আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির ভর্তা, যেটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। আপনারা চাইলে এটা বানাতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি কপিটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার কড়াইতে জল দিয়ে কপিগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এবার এই জলের মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে কপিগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এতে একটা ঢাকনা দিয়ে কপিগুলো সেদ্ধ। এবার ঢাকনাটা খুলে দেখি ফুলকপিটা সেদ্ধ হলো। ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। আমি এবার এই স্ম্যাশারের সাহায্যে ফুলকপিগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য আমি একটুখানি দালচিনি দিলাম, অল্প করে ধনে দিলাম, গোটা জিরে দিলাম আর অল্প করে মৌরি দিলাম। এইগুলোকে আমি এবার ড্রাই রোস্ট করে নেব। 4টে লবঙ্গ দিলাম। এইটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে মিহি গুঁড়ো করে নেব। আর এতে অল্প করে ছোলার ডাল দিয়ে ছোলার ডালটা ওই মশলার সঙ্গে ভালোভাবে ভুনিয়ে নেব। এই ছোলার ডালটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ ওই মশলার সঙ্গে ভাজলে ছোলার ডালগুলো একটু কাঁচা রয়ে যায়। এটা এতে দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। তেলে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দেব। এবার এতে টমেটোটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সামান্য চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে কষে নেব। এবার আমি রোস্ট করা মশলাগুলোটা এতে দিয়ে দিই। সামান্য জল দিলাম। এবার স্ম্যাশ করা ফুলকপিটা দিয়ে দেব। এবার এইটাকে ভালো করে কষতে থাকবো। এটা মোটামুটি কষা হয়ে এসেছে। এবার আমি এতে সামান্য ধনে পাতা ছড়িয়ে দেব। এবার আমি এতে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট।